সুয়েজ সংকট বা ত্রিপেক্ষীয় অগ্রাসন হল ১৯৫৬ সালে ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েল কর্তৃক মিশর আক্রমণ। এই আক্রমণের আসল উদ্দেশ্য ছিল সুয়েজ খালের উপর পশ্চিমের দেশগুলির নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করা এবং মিশরের রাষ্ট্রপতি গামাল আবদেল নাসেরকে ক্ষমতাচ্যুত করা। বন্ধুরা, হিস্টোরিক্যাল বাংলার এই পর্বে আমরা ইসরায়েল, ব্রিটেন এবং ফ্রান্স কিভাবে সুয়েজ খালকে কেন্দ্র করে মিশরের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছিল সেটি জানব। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার মিশরে নিজেদের তাবেদারি শাসক প্রতিষ্ঠা করে মিশরকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালায়। এই কারণে ব্রিটিশদের বিরুদ্ধে মিশরে জাতীয়তাবাদী আন্দোলন চলতে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মিশরে ব্রিটিশ আধিপত্যের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয়। এরপর ১৯৫২ সালে সামরিক বিদ্রোহ ঘটিয়ে জেনারেল নেইগুব মিশরের শাসন ক্ষমতা দখল করেন, কিন্তু ১৯৫৪ সালে তাকে ক্ষমতাচ্যুত করে তার সহযোগী গামাল আবদেল নাসের মিশরের রাষ্ট্রপতি হন। তিনি ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন কারণে পশ্চিমের দেশগুলির সাথে তার সম্পর্কের অবনতি ঘটতে থাকে এবং রাশিয়ার সাথে তার ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। এই বিষয়টি পশ্চিমের শক্তিগুলি ভালো চোখে দেখেনি, কিন্তু পশ্চিমী শক্তিগুলির সাথে মিশরের বিরোধ বাঁধার সবথেকে বড় কারণ ছিল সুয়েজ খালের জাতীয়করণ। এশিয়া এবং ইউরোপের মধ্যে কম সময়ে যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে মিশরের ভূখণ্ডের মধ্যে দিয়ে ১৮৫৯ সালে এই খাল খনন শুরু হয় এবং ১৮৬৯ সালে সুয়েজ খাল দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু হয়। আর এই খালটির পরিচালনার দায়িত্ব দেওয়া হয় ইউনিভার্সাল সুয়েজ ক্যানেল নামে এক কোম্পানিকে। এই কারণে সুয়েজ খাল মিশরের মধ্য দিয়ে প্রভাবিত হলেও এর থেকে আদায় করা অর্থের খুবই সামান্য অংশ পেত মিশর। এছাড়া খালের নিরাপত্তার জন্য ওই অঞ্চলে ব্রিটিশ সেনা থাকায় সুয়েজ খাল ও তার নিকটবর্তী অঞ্চলে মিশরের কোনো কৃতিত্ব ছিল না। এদিকে আবার মিশরের রাষ্ট্রপতি গামাল আবদেল নাসের মিশরের নীল নদের উপর আসওয়ান বাঁধ নির্মাণ করার পরিকল্পনা করেন। এই বাঁধটি তৈরি হলে ৮,৬০,০০০ হেক্টর জমি চাষযোগ্য হতো এবং বিভিন্ন শিল্পক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হতো। কিন্তু এই বাঁধটি নির্মাণ করার জন্য আনুমানিক ব্যয় ধরা হয় $১৪০০ মিলিয়ন। এই প্রকল্পের জন্য আমেরিকা, ইংল্যান্ড এবং বিশ্বব্যাংক প্রাথমিকভাবে $৭০ মিলিয়ন ঋণ দিতে রাজি হয়। কিন্তু এক বছর ধরে দীর্ঘ আলোচনার পর আমেরিকা এবং ব্রিটেনের পরামর্শে বিশ্বব্যাংক ১৯৫৬ সালের জুলাই মাসে ঋণের প্রস্তাব বাতিল করে দেয়। এই কারণে মিশরে তীব্র প্রতিক্রিয়া ও জনরোষ দেখা দেয়। এই পরিস্থিতিতে নাসের ওই বছর সুয়েজ খাল ও সুয়েজ ক্যানাল কোম্পানি জাতীয়করণ করার ঘোষণা করে। এই ঘোষণায় বলা হয় সুয়েজ খাল থেকে আদায় করা অর্থ আসওয়ান বাঁধ নির্মাণে ব্যবহার করা হবে, আর কোম্পানির বিদেশি অংশীদারদের প্রচলিত বাজার দর অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। মিশরের রাষ্ট্রপতি নাসের সুয়েজ খাল জাতীয়করণের কথা ঘোষণা করলেই সারা বিশ্বে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়, কারণ এতে পশ্চিমী জোটের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থে আঘাত পড়ে। এই খালটি জাতীয়করণ করার পর সবথেকে বেশি ক্ষুব্ধ হয় ব্রিটেন, কারণ এই পথ দিয়ে ব্রিটেন মধ্যপ্রাচ্য থেকে সবথেকে বেশি কাঁচা তেল আমদানি করত, আর ইউনিভার্সাল সুয়েজ ক্যানাল কোম্পানির ৪৪% শেয়ারও ছিল ব্রিটেনের। এই কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটর্নি হেডেন মিশরের রাষ্ট্রপতি নাসেরকে হিটলার ও মুসোলিনির সাথে তুলনা করে বলেন যে হিটলারের ক্ষেত্রে যেমন তোষণ নীতি ফলপ্রসূ হয়নি, তেমনি নাসেরের ক্ষেত্রেও এই নীতির প্রয়োজন নেই। এছাড়া প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল নাসেরের নিন্দা করেন এবং মিশর আক্রমণ করে নাসেরকে অপসারণের কথা বলেন। কিন্তু ফ্রান্স ও ইসরায়েল মিশরের উপর রেগে যাওয়ার কারণ ছিল ফ্রান্সের উপনিবেশ আলজেরিয়ায় যখন বিদ্রোহ হচ্ছিল তখন নাসের সেই বিদ্রোহীদের সাহায্য করে, ফলে ফ্রান্স আর নাসেরের উপর ক্ষুব্ধ হয়। আর ইসরায়েল মধ্যপ্রাচ্যে নাসেরের ক্ষমতা ধ্বংস করে সুয়েজ খাল দিয়ে তাদের জাহাজ চলাচল করা সুনিশ্চিত করতে চেয়েছিল। এই জন্য ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েল একজোট হয়ে মিশরের উপর আক্রমণের প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু আমেরিকা এই ঝামেলায় জড়াতে চায়নি, কারণ আমেরিকা ভেবেছিল যদি সে মিশরের উপর চাপ সৃষ্টি করে তাহলে মধ্যপ্রাচ্য এবং তৃতীয় বিশ্বে অসন্তোষ দেখা দিতে পারে। এই কারণে আমেরিকা চেয়েছিল সুয়েজ খালের উপর আন্তর্জাতিক নিয়ন্ত্রণ আনতে। সুয়েজ খাল জাতীয়করণ করার ফলে যে সমস্যা দেখা দেয় তা সমাধান করতে আমেরিকার উদ্যোগে লন্ডনে এই খাল ব্যবহারকারী দেশগুলির এক সম্মেলন ডাকা হয়। এই সম্মেলনে ২২টি দেশ যোগদান করে, কিন্তু মিশর এতে যোগ দেয়নি। এখানে ব্রিটেন, ফ্রান্স সহ ১৮টি দেশ জাতীয়করণের পরিবর্তে সুয়েজ খালের উপর আন্তর্জাতিক নিয়ন্ত্রণের প্রস্তাব দেয়। কিন্তু রাশিয়া, ভারত, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া এই খাল জাতীয়করণের পক্ষে ভোট দেয় এবং এই জলপথ ব্যবহারকারী দেশগুলিকে নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দেয়। কিন্তু ব্রিটেন এবং ফ্রান্স এই প্রস্তাবে আপত্তি জানায়। এরপর মিশরের রাষ্ট্রপতি নাসের ১৯৫৬ সালের ৫ই অক্টোবর জাতিপুঞ্জে এই সমস্যা পেশ করেন। জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে ব্রিটেন এবং ফ্রান্স সুয়েজ খালের উপর আন্তর্জাতিক নিয়ন্ত্রণের কথা বলে, কিন্তু নাসেরের আপত্তি এবং সোভিয়েত ইউনিয়নের ভিটো প্রয়োগ করার ফলে এই প্রস্তাব বাতিল হয়ে যায়। এই প্রস্তাব বাতিল হওয়ার পর ১৯৫৬ সালের আগস্ট মাসে ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েল মিশর আক্রমণের গোপন পরিকল্পনা করে এবং সিদ্ধান্ত নেওয়া হয় ইসরায়েল প্রথম মিশর
মিশর আক্রমণ করবে। এই পরিকল্পনা অনুযায়ী 29 নভেম্বর 1956 সালে ইসরায়েল মিশর আক্রমণ করে এবং ব্রিটেন ও ফ্রান্স তার বিমান বাহিনী দিয়ে মিশরের রাজধানী কায়রোর উপর বোমা বর্ষণ করে। এই তিন মিত্রপক্ষ তাদের কয়েকটি সামরিক উদ্দেশ্য অর্জন করতে সফল হয়, কিন্তু এই হামলার ফলে সুয়েজ খাল অকেজো হয়ে পড়ে। এই কারণে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন উভয় পক্ষকে সুয়েজ খাল থেকে 10 মাইল দূরে সরে যেতে বলে, কিন্তু মিশর এই প্রস্তাব অগ্রাহ্য করে, কারণ সুয়েজ খাল মিশরের সীমানার 100 মাইল ভিতরে অবস্থিত। শেষ পর্যন্ত জাতিপুঞ্জের সাধারণ সভা 2 নভেম্বর যুদ্ধবিরতির আবেদন জানায়, কিন্তু 5 নভেম্বর ব্রিটেন ও ফ্রান্সের প্যারাশুট বাহিনী মিশর আক্রমণ চালায়। এরপর হঠাৎ ব্রিটেন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয় এবং ফ্রান্সও বাধ্য হয়ে এই প্রস্তাব মেনে নেয়। জাতিপুঞ্জের নির্দেশে ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েল তাদের সেনা মিশর থেকে অপসারণ করতে বাধ্য হয়। এই যুদ্ধের ফলে নাসেরের ব্যক্তিগত মর্যাদা ও জনপ্রিয়তা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়। তিনি আরব জগতে বীরের মর্যাদা লাভ করেন। তিনি নিজেকে আরব জাতীয়তাবাদের আধুনিক সালাদিন হিসাবে প্রতিষ্ঠা করেন। এই কারণে তিনি জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম স্তম্ভ হিসেবে পরিণত হন। এই যুদ্ধে ব্রিটেনের টোটাল ব্যয়ের পরিমাণ ছিল $400 মিলিয়ন। এই অর্থের ক্ষতির ফলে ব্রিটেনের অর্থনীতিতে ধস নামে, আর এই যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যে ব্রিটেনের মতো ফ্রান্সেরও কৃতিত্ব ও মর্যাদা ধ্বংস হয়ে যায়। এই সুয়েজ সংকটকে কেন্দ্র করে মিশর ও ইসরায়েলের মধ্যে শত্রুতা বৃদ্ধি পায়। পরবর্তী সময়ে ইসরায়েলকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের রাজনীতি জটিলতর হয়ে ওঠে। আর এই যুদ্ধে রাশিয়া মিশরকে সমর্থন করায় আরব দুনিয়ায় রাশিয়ার জনপ্রিয়তা বৃদ্ধি পায়। এছাড়া আসওয়ানবাদ নির্মাণ করার জন্য অর্থ সাহায্য ও সামরিক সাহায্য এবং আরব জাতীয়তাবাদকে সমর্থন করে রাশিয়া মধ্যপ্রাচ্যে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করে তোলে। অবশেষে বলা যায়, সুয়েজ সংকটকে কেন্দ্র করে 20 শতকের মধ্যভাগে ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার আরব জগতে ছড়িয়ে পড়ে। ফলস্বরূপ আরব জগতে ব্রিটেন ও ফ্রান্সের আধিপত্য খর্ব হয় এবং সোভিয়েত ইউনিয়নের প্রভাব বৃদ্ধি পায়। এছাড়া আন্তর্জাতিক ক্ষেত্রে নাসেরের ভাবমূর্তি উজ্জ্বল হয়। এক কথায় আন্তর্জাতিক রাজনীতিতে সুয়েজ সংকটের প্রভাব ছিল সুদূরপ্রসারী।